ওইসব কিছু দরকার নেই, সারা জীবন তোমার ভালোবাসা পেলেই হলো। ওই গো, আমাকে চারটে কিছু খাইতে দাও, আমি কাজে যাবো হোটেলে। এই তো হয়ে গেছে, তুমি ছেলেকে নিয়ে বসো, আমি আসছি খাবার নিয়ে। মা, মাংস কবে খাবো? অনেক দিন হয়ে গেছে মাংস খাইনি। মন খারাপ করিস না, এখন যেটা আছে ওটা দিয়ে খা, তোর আব্বু ঠিক নিয়ে আসবে। শোনো, হোটেল থেকে আসার সময় চাল নিয়ে আসবা, বাড়িতে একটা চালও নাই। আচ্ছা ঠিক আছে। কিরে ফটকা, রোজ রোজ হোটেল আসতে দেরি হয় কেন তোর? না মানে আমার ছেলেকে স্কুলে রাখতে যেতে হয় তো, ওই জন্য একটু দেরি হয়ে যায় আমার আসতে। ঠিক আছে, কাল থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করবি। ঠিক আছে, যা, টেবিল খানা একটু ভালো করে মুছে দে। কিরে রাহুল, তুই আজকে এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলি যে? না মা, এমনি ভালো লাগছিল না তাই চলে আসলাম। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। মা, আমি আর স্কুলে যাব না। এটা তুই কি বলছিস বাবা, স্কুলে যাবি না মানে? না মা, আমি আর যাব না, আব্বুর কাজ করতে তো খুব কষ্ট হয়, তাই আমি ভেবেছি কাল থেকে আব্বুর সাথে কাজে যাব। ওরে আমার সোনা রে, তুই এখনো বাচ্চা আছিস, তুই কাজ করতে পারবি না। আগে তুই পড়াশোনা করে মানুষের মতন মানুষ হ, তারপরে ইনকাম করবি, আমরা বসে বসে খাবো। না মা, আমি কাজ করব। দেখ, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, যা ঘরে যা। চালগুলো লেও, লে রান্না করো। কি এত বিড়বিড় করছো তখন থেকে? কই কিছু না তো। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, কিন্তু কি করব বলো, আজকে আমার এতটাই চাল কেনার সামর্থ্য হয়েছে, বুঝলা? আরে আমি এটা বলতে চাইনি, তুমি আমাদেরকে দুবেলা দুমুঠো খেতে দিচ্ছ, এটাই আমাদের কাছে অনেক পাওয়া। চলো ঘরে চলো। বিছানা থেকে উঠলি নাকি? মা, আব্বুর শরীরটা তো ভালো নেই। হ্যাঁ গিয়েছিলাম, ডাক্তার বলেছে আমাকে 1 মাস রেস্ট করতে। সংসারটা কি করে চলবে এখন ভেবেই পাচ্ছি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি তোমার পাশে। রাহুল, তুই তোর আব্বুর কাছে বস, আমি গিয়ে ভাত চাপাইগা। হাড়িতে তো একটাও চাল নাই, কি করব, যাই দেখি। ভাই, আমাকে 500 গ্রাম চাল দেন না, আপনার ভাই কাজে যেতে পারেনি, খুব অসুস্থ।
কাজে গেলেই টাকা দিয়ে দেবো। না না, তোমাকে আর আমি বাকিতে মাল দিতে পারবো না। আগেকারই অনেক টাকা পাবো, ওই টাকাটা পরিশোধ করো, তারপরে তোমাকে আবার বাকি মাল দিব। দয়া করে 500 গ্রাম চাল আমাকে দেন, বাড়িতে একটা চালও নাই, আপনার সব টাকা আমি শোধ করে দেবো। না ভাবি, তুমি আমাকে ক্ষমা করো, তোমাকে আমি আর ধার দিতে পারবো না। বুবু, ও বুবু, বুবু বাড়িতে আছেন নাকি? তুলি, হঠাৎ কি মনে করে? বুবু আমাকে 1 গ্লাস চাল ধার দাও না, আমি তোমাকে পরে শোধ করে দেব। ও, তুই চাল নিবি? ঠিক আছে, তোকে চাল শোধ করতে হবে না, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? তুমি যা বলবে আমি সব শুনবো। তোকে বেশি কিছু করতে হবে না, প্রতিদিন 1 গ্লাস করে চাল দেব, তার বিনিময়ে তুই বাড়ির সব কাজগুলো করে দিবি। ঠিক আছে, আমি তাই করে দেব। এই নে। আমার জন্য খুব কষ্ট করছো তাই না? কি বলছো তুমি? তুমি ছাড়া কেই বা আছে আমার? একটা মেয়ের সবচাইতে আপন জিনিস হলোই তার স্বামী। আজ যদি আমি সেই স্বামীর পাশে নাই দাঁড়াতে পারি, তাহলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। না মানে আমি তো এখন অসুস্থ হয়ে পড়ে আছি, তোমাদের শখ আহ্লাদ আমি কোনোদিনও পূরণ করতে পারিনি। আর আমার এই বাচ্চা ছেলেটা আজ কতদিন থেকে মাছ মাংস খাবো খাবো করছে, সেই আশাটাও আমি পূরণ করতে পারছি না। আমি পুরুষ না, আমি কলঙ্ক। আমার দোয়া লাগে তোমাকে, তুমি আর দয়া করে নিজেকে দোষ দিও না। তুমি কি কোনো অংশে আমাদের জন্য কম করেছো? আর একটা মেয়ের জীবনে শখ আহ্লাদের কোনো দরকার পড়ে না, যদি তার স্বামী তাদেরকে সারা জীবন আগলে ধরে রাখে। আমার ওইসব কিছু দরকার নেই, সারা জীবন তোমার ভালোবাসা পেলেই হলো। ঘরের সুখ দুঃখ যদি কেউ বুঝে থাকে, একমাত্র স্বামী এবং স্ত্রী। আপনাদের মাঝে যদি আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।